আল্লাহ তাআলা যখন সমস্ত সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করলেন, তখন তিনি সৃষ্টি করলেন হজরত আদম আলাইহিসসালামকে। তাঁকে সৃষ্টি করার পর আল্লাহ তাঁকে জান্নাতে স্থান দিলেন। জান্নাতের বাগানগুলো ছিল অপরূপ সৌন্দর্যে ভরা। স্বর্ণের প্রাসাদ, রূপার নদী, দুধ, মধু ও শরাবের নহর বয়ে যাচ্ছিল। সেখানে ছিল এমন ফল যেগুলো পৃথিবীর কোনো ফলে নেই। শুধু ইশারা করলেই ডাল নত হয়ে ফল এসে হাতে ধরা দিত। আল্লাহ আদম আলাইহিসসালামকে বললেন, হে আদম, তুমি এখানে নির্ভয়ে বসবাস করো, যা ইচ্ছা তাই খাও, কোনো কষ্ট তোমাকে স্পর্শ করবে না। এরপর মহান আল্লাহ পাক ফেরেশতাদের আদেশ করলেন হজরত আদম আলাইহিসসালামকে সেজদা করতে। সব ফেরেশতা সেজদায় লুটিয়ে পড়ল, কিন্তু শয়তান সেজদা করল না। তখন আল্লাহ তাআলা রেগে গিয়ে শয়তানকে বিতাড়িত ঘোষণা করলেন। সেই থেকে শয়তানও প্রতিজ্ঞা করল যে যেই আদম আলাইহিসসালামের জন্য শয়তান হতে হয়েছে, আমি সেই আদম ও তার সন্তানদেরকে পথভ্রষ্ট করব এবং জাহান্নামে প্রেরণ করাব। বেহেশতের প্রথম মানব আল্লাহর আদেশে জান্নাতে থাকা শুরু করলেন হজরত আদম আলাইহিসসালাম। মানবজাতির আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম। জান্নাতের বাগানে একা একা ঘুরে বেড়ান হজরত আদম আলাইহিসসালাম। কখনো বহমান নদীর তীরে, কখনো ফুলের বাগানে, কখনো ঝর্ণার স্রোত, কখনো পাখির কলরবে ঘুরে বেড়ান আর বিমোহিত হন তিনি। প্রভুর সৃষ্টি দেখে মুগ্ধ হন আর শুকরিয়া জানান আল্লাহর দরবারে। কিন্তু এত কিছুর পর তার কিছু ভালো লাগে না, একা একা অনুভব করেন। তখন মহান আল্লাহ হজরত আদমের পাঁজরের হাড় খুলে নিলেন এবং সেই হাড় দিয়ে সৃষ্টি করলেন হজরত হাওয়াকে, প্রথম নারী, মানবজাতির প্রথম মা হজরত হাওয়া আলাইহিসসালাম। এরপর আরশেই তাদের দুজনের বিয়ের আয়োজন করা হয়। আল্লাহ হজরত আদম ও বিবি হাওয়াকে জান্নাতে বসবাস করার অনুমতি দিলেন এবং বললেন, হে আদম, তোমার জীবন সঙ্গিনী হাওয়াকে নিয়ে জান্নাতে বসবাস করো এবং উপভোগ করো সেখানকার সব নাজ নেয়ামত। কিন্তু সাবধান, একটি কাজ করবে না কখনো। ওই যে গাছটি দেখছ গন্ধম, ওই গাছটির কাছেও যাবে না কখনো। সাবধান, ভুলেও কখনো ওই গাছের ফল খাবে না তোমরা। যদি ওই গাছের ফল খাও, জান্নাত থেকে বের করে দেব তোমাদের। চিরদিনের জন্য বিতাড়িত হবে সুখের এই উদ্যান থেকে। কিন্তু তারা এই কথা ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে সেই গাছের কাছে যায় এবং ওই গাছের ফল খায় আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম। তখন আল্লাহ তাদের দুজনের উপর অখুশি হলেন এবং বললেন, তোমরা আমার কথা অমান্য করেছে, তাই তোমাদের জান্নাতে আর জায়গা নেই। আজ হতে তোমরা এবং তোমাদের সন্তানেরা ওই পৃথিবীতে বসবাস করবে। পৃথিবীতে পাঠিয়ে দিলেন তাদের। পৃথিবীতে এলেন হজরত আদম, এলেন হজরত হাওয়াও। পৃথিবীতে নামার পর একে অপরকে খুঁজে পেলেন না আদম হাওয়া। হজরত আদম দেখলেন প্রিয়তমা স্ত্রী নেই তার পাশে। হজরত হাওয়া দেখলেন প্রিয়তম স্বামী নেই তার পাশে। বিষণ্ণ হয়ে গেল আদম এবং হাওয়ার মন। কেঁদে কেঁদে বুক ভাসালেন হজরত আদম, কেঁদে কেঁদে বুক ভাসালেন হজরত হাওয়া। প্রভুর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন দুজনেই। ফিরে চাইলেন একে অপরকে, প্রার্থনা করলেন প্রভুর কাছে। দোয়ায় দোয়ায় কেটে গেল অনেক দিন। প্রার্থনায় বিদায় নিল অনেক রাত। তবু থামলেন না আদম, থামলেন না হাওয়া। অনেক কিছু বলে বলে ক্ষমা চাইলেন, অনেক কিছুর ওয়াদা করলেন, কিন্তু কোনো কাজ হল না। একদিন আদম আলাইহিসসালামের মনে পড়ল আল্লাহ তার বন্ধুর নামে দোয়া পড়ার কথা, যা তার বিয়ের দেনমোহর হিসাবে আল্লাহ পড়তে বলেছিলেন। তখন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ পাঠ করলেন। আল্লাহ তার এই দোয়া কবুল করলেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন আর বললেন যে আদমকে বলো আমি তাকে ক্ষমা করেছি।
এই ছিল জান্নাতে হজরত আদম আলাইহিসসালামের জীবনের প্রথম অধ্যায়, যেখানে ছিল অশেষ নিয়ামত, অফুরন্ত সৌন্দর্য আর শিক্ষা যে আল্লাহর আদেশ মানলেই চির সুখ আর অমান্য করলে কষ্ট ও পরীক্ষার মুখোমুখি হতে হয়।